আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সকলের জন্য শুভকামনা। যেহেতু আমি ভারতবাসী সকলের জন্য শুভকামনা। আমি একজন ভারতবাসী, পশ্চিমবঙ্গের অধিবাসী। আমার বার্থডে হচ্ছে ১/১৯৮৫। ২০২৬ সাল অনুযায়ী আমার বয়স হচ্ছে 40+। ১১/৪/২০২৬ আমার 40+ বয়স রানিং। আমি ৬৩ বছর বাঁচতে চাই ইনশাল্লাহ। তবে জানি না হায়াত মউতের কথা। তো আমি একটা মেসেজ দিতে চাই আমার সন্তানদের বা আমার জাতির জন্যে, আমার ব্যক্তিগত আমার সন্তানদেরও অবশ্যই মনে রাখা উচিত যে বর্তমানে যে হারে মাজার ব্যবসা বা পীর ব্যবসা বেড়েছে, ভণ্ড পীরের ব্যবসা, তাতে আমার ভয় হয়। তো অবশ্যই আমি দেখি, পিছনে ফিরে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, ওসমান ইবনে মাদউন, নবী ৭০ সাহাবীরা জান্নাতুল বাকি, জান্নাতুল মোলায় খোলা আকাশের নিচে, কোনো মাজার নেই। হযরত মাওলানা কাশেম নানভী রহমাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা, এশিয়ার আধার যাকে বলা হয়, সারা বিশ্ব থেকে না ইলমে দ্বীন শিখতে আসে খোলা আকাশের নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, নবী সাহাবীদের পরে সবচেয়ে বেশি সম্মানের যোগ্য ইমাম বুখারী, ৮৬টা হাদিস গ্রন্থকার, তাদের কত সম্মান, কিন্তু খোলা আকাশের নিচে। তবে এক শ্রেণীর পীর আছে, তেনাদের দোষ না, তেনাদের ইন্তেকালের পরে তেনাদের পরবর্তী প্রজন্ম বা দুর্বৃত্তরা সেটাকে একটা মাজার করে ব্যবসা আকার ধারণ করে নিজেদের পেট পুঁজি চালানোর কাজ শুরু করে দিয়েছে। তো কোরআন হাদিস থেকে যারা দূরে সরে যাবে সাবধান। রসুল এই দুটোকে আঁকড়ে ধরতে বলেছেন। তো আমার এক প্রাক্তন ছাত্র বলছিলেন যে হুজুর আপনি এত মাদারের বিরুদ্ধে বলেন। ভাই, ৮৬টা হাদিসে, কোরআন হাদিসে কোথাও মাদার পাকা করার কথা নেই। মাদারে যত রকমের শিরিক কুফার আর বেদা হয়, সেজদার হয়, এগুলো সব কোরআন হাদিসে নিষিদ্ধ। তো সে আমাকে বলছিল হেসে হেসে যে তুমি মরে গেলে তোমার কবর পাকা করবা, আর ওখানে সব আমরা যত রকমের তুমি নিষেধ করো ওইসব কাজগুলো আমরা করব। আমি তাকে বললাম যে আমার এই ভিডিওগুলো ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি চাই থেকে যাবে। ইউটিউবে আমার ৭ থেকে ৮,০০০-এর মতো ভিডিও আছে, ৫-৬ হাজারের মতো হাদিস আছে ইনশাল্লাহ। কোরআন মাজিদের কিছু তাফসীর আছে, সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে। আর আমি বলতে চাই আমার সন্তানেরা, আলহামদুলিল্লাহ বড় ছেলে হাফেজ 30 পারা হবেন, তার ছোটোটা স্টাডি হাফেজ। আমার এখানে অনেক বাচ্চা হিফজ হয়েছে, কম বেশি হয়েছে। তো এখান থেকে পাশ করে অন্য জায়গায়ও গেছে, এখন হচ্ছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। তো অবশ্যই সকলে আমি বলতে চাই যে কোরআন আর হাদিস আঁকড়ে ধরতে হবে। আর আমার যে প্রাক্তন ছাত্র বলছিলেন ঠাট্টা করে, তো অবশ্যই এরকম যদি সিচুয়েশান তৈরি হয়, অবশ্যই যে মাজারের উপরে যদি পাকা করে বা শিরক বা বেদাত হয়, আমার যে প্রাক্তন ছাত্র আমার বলছিলেন ওরকম কর্মকাণ্ড হলে অবশ্যই তোমরা রুখে দেবে আর সেগুলোকে বন্ধ করে দেবে। এগুলো কোরআন হাদিসে নেই। মাজারের যে শিরক বা বেদাত সেজদা হয়, এগুলো নেই। পীর সেজদা, গোর সেজদা পুরোপুরি হারাম। নূতন করে আর বলার অপেক্ষা রাখেন। আমি হাদিস ইউটিউব ফেসবুকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকটা দিয়েছি। আমি একজন গুনাহগার, স্বল্প শিক্ষিত ইসলামের ছাত্র হয়ে বলছি। গাররা আলেম, তারা নিজেদের পেট পুঁজির জন্য, গাড়ি বাড়ির জন্য কোরআন হাদিস বলেই না, উমনি করেছেন ও রিজিকের মালিক। ওরা আশ্চর্য লাগে। আমি আমার সন্তানদের রিজিকের মালিক আমি আল্লাহকে মনে করি ইনশাল্লাহ। আমার সন্তান আর আমার সকলের রিজিকের মালিক আমি আল্লাহকে মনে করি ইনশাল্লাহ। ওই জন্য আমাদের শিরিক কুফর আর বেদাত ছেড়ে কোরআন আর হাদিস মুখে, কোরআন হাদিস বলে চলে জীবন চালাতে হবে। এর বাইরে যে গিয়েছে নিঃসন্দেহে তিনি ক্ষতিগ্রস্ত হয় ইহকালে এবং পরকালে। তাই আমি বলতে চাই অবশ্যই শিরিক কুফর আর বেদাত যখনই হবে রুখে দেবে। এই ভিডিওটা আমি ইউটিউব ফেসবুকে আপলোড করছি, হয়তো বলবে তুমি অনেক রকম কথা তোমার বিরুদ্ধে, তোমার বংশের, তোমার সন্তানদের বিরুদ্ধে তো কিছু। আমি অবশ্যই বলছি, এটা সবুত থেকে যাবে, প্রমাণ থেকে যাবে। আমার বংশের কেউ এরকম ভণ্ডামি করতে পারবে না। আমার সন্তানরা আমি হাফেজ বানিয়ে ইনশাল্লাহ, আর আমি তাদেরকে কোরআন আর হাদিসের, সহি হাদিসের জ্ঞান দিয়েছি ইনশাল্লাহ আমার ছাত্রদের। তো অবশ্যই দেখুন, আমি হাক্কানি পীর বিরোধী না, কিন্তু আমি ভণ্ড পীর বিরোধী। আর পীরেদের আমি খারাপ বলি না। বিশ্বাস করুন, পীরের দরবারে যে শিরক কুফর আর বেদাত হয় সেইগুলো আমি বলি যে এগুলো করেন না। এটা যদি জাতি ভুল বোঝে সেটা তার ব্যাপার। তবে কোরআন আর হাদিসমুখী হন। আল্লাহর কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আর হাদিসমুখী মসজিদ মাদ্রাসা স্কুলমুখী হওয়া উচিত। এছাড়া আপনি গেছেন তো ব্যাস, আপনি গুমরাহী। সাবধানে জাতি, সাবধান।